কখন করেছে চুরি করিনি? হ্যাঁ, আমি তো দেখিনি। কখনো স্কুলে চুরি করে যাবে না। তবু কি করে রে? কি জানি বাথরুমে যে কি করে। তবুকে আটকে রেখেছিল? হ্যাঁ। কেন? কেন মানে? সে জবাব কি আমি তোকে দেবো নাকি? তুই দুষ্টুমি করলে তোকেও আমি ওইভাবে বাথরুমে আটকে রাখবো। ঢুকে রাখো। তপু, তপু, কিরে শিক্ষা হলো? এই তপু, এই বদমাস, কথা বলছিস না কেন? কি হলো? কথা বলছিস না কেন? বদমাসের ধাড়ি, আবার আবার ভেতর থেকে ছিটকিনি আটকে রেখেছিস। খোল। কি হলো? তপু দরজা খোল। তপু, তপু, আয় তপু। আরে বাবা, ট্রাফিক জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, সেই জন্যই দেরি হয়েছে। হলো, খোল তো এখন। তপু, তপু, এই তপু, 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 দরজা খুল না। কি আশ্চর্য। তপু, তপু দরজা খোল। তপু, এই তপু, তপু, কি হলো? তপু, তপু, কি হলো? এই তপু, এই তপু। মা, আমার তো ভয় লাগছে। তপু, দাদু ভাই, দাদু ভাই দরজা খুললা, বের হ না। তপু, ওর আবার কিছু হয়ে টয়ে গেল না তো? আরে অলক্ষণে কথা বলো না তো। এই তপু, বের হতো দাদু। তপু, এমন করছিস কেন দাদু ভাই? আরে ও দাদু ভাই, বের হ না। হ্যালো হ্যালো, রাজীব, একটা সমস্যা হয়ে গেছে। বলো কি সমস্যা? শোনো, আমি তপুকে বাথরুমে লক করে দিয়েছিলাম। এখন আমি খুলে দিয়েছি, কিন্তু ভিতর থেকে ছিটকিনি আটকে দিয়েছে। দরজাও খুলছে না, কথাও বলছে না। অদ্ভুত, তুমি বাথরুমে আটকাতে গেলে কেন? আরে পুরো 1 লিটার আইসক্রিম খেয়ে ফেলেছে। কতক্ষণ হলো আটকে রেখেছো? হ্যাঁ, হ্যাঁ কি? খানিকক্ষণ। এখন আমার তো ভয় হচ্ছে, ওর আবার বাথরুমে কিছু হয়ে টয়ে গেল না তো। কি করো? ওই তাড়াতাড়ি মিস্ত্রি ডাকো তো, দরজা ভাঙো। আচ্ছা ডাকছি, তুমি আসো। আয়না, 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 মিস্ত্রি ডাক, দরজা ভাঙতে হবে। আমি মিষ্টি পামু কই? পাবি কোথায় মানে? পাশের বিল্ডিং এর কাজ হচ্ছে না? সারা রাত ওদের ঠুকঠাক আওয়াজে আমি ঘুমাতে পারি না। ওখান থেকে কাউকে ধরে আন। তবু ভাইয়া কথা বলো। দরজা খুললা। ও তপু, 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 আমি তোকে পুরো 1 লিটার আইসক্রিম কিনে দেবো বাবা। খোল না। তবু ভাইয়া খোলো। আয় তপু, খোল না। আমার দোষ। তবু ভাইয়া বের হও না। বললো আমাকে। তবু ভাইয়া, তুমি একটু অস্থির হো না। তবু ভাইয়া, তবু। আমি আমার যত পোকেমন কার্ড আছে সব তোমাকে দিয়ে দেব। বের হও। তপু, তবু ভাইয়া। আয় তপু, কি করি? তপু, তবু ভাইয়া, তপু বের হ। তবু ভাইয়া। তপু, তপু শোন, আমি তোকে আর কোনোদিন শাস্তি দেবো না রে বাবা। মহা শাস্তি আমার হয়ে গেছে। তপু রে, তনু, নানা ভাই কোথায় রে?
তুমি নানা ভাই তুমি কোত্থেকে? কেন কুমিল্লা থেকে? এখানে একটা কাজ ছিল বুঝলি, কাজটা হলো না, আজকে রাত মনে হয় এখানেই থাকতে হবে। একটা ফোন দেবে না? 10 তারিখের ফোন, আরে মোবাইলে চার্জই নাই, তোর নাম্বার ওপেন হবে কোত্থেকে? বাবা হ্যাঁ তুমি এসেছো, খুব ভালো করেছো। আমার বড় বিপদ বাবা, আমাকে বাঁচাও। কি হয়েছে তোর, কি বিপদ? আমার তো বাথরুমে আটকে আছে, কথাও বলে না, দরজাও খোলে না। সে কি বাথরুমে? আমার তো আবার ব্লাড প্রেশার রে, টেনশন বেড়ে গেল আমার। আয়না মেয়েটা গেল যে, সেই কখন গেছে, এখনো আসে না। এই কখন থেকে বাথরুমে আটকে রেখেছে রে? মা আমাকে স্কুল থেকে আনতে গেছে, তার আগে মা রাগ করে তপুকে বাথরুমে ঢুকিয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে বাথরুমে, এই বাথরুমে আটকে রাখে আবার কি ধরনের নিয়ম? নানা ভাই এই বাসার নিয়ম বড় করা, আমাদের অনেক ডিসিপ্লিনারি মানতে হয়। তপু বের হোক, তোমাকে দেখাবো। ছাতার মাথার ডিসিপ্লিন। তবু বেরোয়েছে? বেরোচ্ছে তবু? বেরোয়নি? হ্যাঁ তবু? বাবা বাবা তবু দরজা খোল বাবা, দরজা খোল বাবা, দরজা খোল। নানা ভাই দরজাটা খোল ভাই, দেখ আমি কুমিল্লা থেকে তোর জন্য রসমালাই এনেছি। খোল দরজাটা প্লিজ বাবা, তোকে কেউ কিছু বলবে না, হ্যাঁ, কেউ বকবে না, কেউ বকবে না। কেউ মারবে না তোকে। খোল বাবা। খোল খোল দাদু ভাই খোল। তবু দরজা খোলো। তবু দরজা খোল বাবা। তপু তপু আমি তোর নানা। বাবা দরজা খোল বাবা, তোকে কেউ কিছু বলবে না, তোকে কেউ মারবে না, তোকে কেউ বকবে না, তোকে কেউ, আমি কথা দিচ্ছি বাবা খোল। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মফিজ ভাই আসা পড়ছে। আসেন মফিজ ভাই, আসেন আসেন। একটা মিস্ত্রি ডাকতে তোর এতক্ষণ লাগে? আরে আসে নাকি, আলু কাইটে দিয়ে তারপরে আনছি। আসেন মফিজ ভাই আসেন। আবার কি সমস্যা? এই যে একটা বাচ্চা বাথরুমের ভিতরে আটকা পড়েছে, আসেন না। এই ছিটকিনিটা ভিতর থেকে আটকে দিয়েছে, একটু দেখেন তো, ছিটকিনিটা একটু খুলে দেন না প্লিজ। এটা তো কোনো সমস্যাই না, দরজা ধাক্কা দিলে তো খুলে যায়। না 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 না, ও যদি এখানে দাঁড়ানো থাকে তাহলে তো ব্যথা পাবে। তাইলে কি দরজা কি কাটুন? যা ইচ্ছা করো, কাটুক কাটুক, হ্যাঁ, ইচ্ছা কাটুক। করো। ঠিক আছে। তালাটা ভাইয়া নাকি? হ্যাঁ, তালাটা ভাইয়া। এই তো তবু তবু কই? কেউ তো নেই। তবু নেই কেন? কোথায় গেল তবু? নিশ্চয়ই কেউ ভিতর থেকে স্ক্রিন খুলে দিয়েছে, মানে ওই জানলা দিয়ে তার তবু বেরিয়ে যেতে পারে না। তবু কি তবু কাণ্ড? ভিতর দিয়ে সিটকিনি লাগালো, মানুষ ভিতরে নাই। কি হবে? তাহলে কি ভূতের কারবার নাকি? হ্যাঁ? আমি বাবা চাবি খাই। আরে কোথায় যাচ্ছে? টাকা নিয়ে যান। আমার টাকা ঢুকান। টাকা ঠিক আছে, এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। তপুকে কি করে উদ্ধার করা যায় সেটা ভাবো। আর বাথরুমে আটকে রাখা এটা কি রকম শাসন, আমার মাথায় ঢোকে না। শুধু বাথরুমে আটকে রাখা, আরো কত ডিসিপ্লিনারি অ্যাকশন আছে আমাদের এই বাসায়, তুমি যদি দেখতা। ডিসিপ্লিনারি অ্যাকশন? এটা ডিসিপ্লিনারি অ্যাকশন না শিশু নির্যাতন? বাবা তপুকে কোথায় খোঁজা যায় বলেন তো? আয়না পড়া দেওয়া লাগবো, হুজুর ডাক দে। ওকে কি, মানে আমি কি
পুলিশে খবর দেবো? না না, পুলিশে খবর দিয়ে কি করবে? আমি তো নিজের হাতেই ওকে বাথরুমে আটকে রাখলাম। ও উধাও হয়ে গেল কোথায়? তুমি তুমি বরং ওই যে এলএম দ্বারা চোর ধরা হয় ওই টাইপের একটা হুজুর নিয়ে আসো। এলেম? হ্যাঁ। চোর? পারবে না? আচ্ছা ঠিক আছে, চশমা ঠিক আছে যাচ্ছি। কারোর কোনো টেনশনই নেই। আমি তো মাথা মুন্ডে কিছুই বুঝছি না। আচ্ছা, তুই যদি তপুকে বাথরুমে আটকে রাখবি তাহলে নেই কেন? আমার মনে হয় নিশ্চয়ই তুই আটকাসনি, আর ছিটকিনি আটকালেও নিশ্চয়ই কেউ খুলে দিয়েছে। আমি যদি বাইরে থেকে ছিটকিনি না আটকাই তাহলে ছিটকিনিটা ভিতর থেকে আটকালো কিভাবে? উল্টাপাল্টা কথা বলো সবসময়। ভূত প্রেত কিন্তু আসলে আছে জানো। ঠিক বলেছেন বিয়ান। আমাদের গ্রামের বাড়িতে একটা বউ নাই 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 খোঁজ খোঁজ কোথাও নাই, হঠাৎ দেখা গেল ওই তেঁতুল গাছের মগ ডালে বসে ই করে হাসছে। ওরে তপুরে, তুই ফিরে আয়। আমি আর কোনোদিন তোকে বকবো না, আমি কোনো পানিশমেন্ট দেব না। তোকেও দেবো না, তোকেও কোনো পানিশমেন্ট দেব না।